বাহ, আবার এই ভাইরাল কড়াইয়ে রান্না করতেছো না? তা যাই হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? তো এই তো আজকে আবার মুস্কানের রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে এটা হচ্ছে রান্না হচ্ছে রিজিকের জন্য না? রিজিকের রান্না হচ্ছে এই যে রিজিকের হবে এটা বোয়াল মাছ না আয়ের মাছ? আয়ের মাছ না? এই তো বড় আয়ের মাছ রান্না হবে রিজিকের জন্য সবজি দিয়ে। এটা এখানে আছে মিষ্টি কুমড়া, ফুলকপি, শিম দিতে হবে, শিম খায় অ্যালার্জি যদি হয়, শিম আর গাজর, এটা দিয়ে ওর জন্য রান্না করা হবে। আর আমাদের জন্য কি রান্না করবে? ক্যাপসিকাম। ও ক্যাপসিকামও দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ, জি হলো ক্যাপসিকাম। সব সবজি দিয়ে রিজিকের জন্য মাছ রান্না করা হবে, আর আমাদের জন্য চিকেন রান্না করবে। তো সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব, অবশ্যই আমার ভিডিওটি পুরোটা দেখবেন। এটা এখানে পেঁয়াজটা মানে ভেজে নিচ্ছে আর কি, হালকা ব্রাউন কালার করে নিচ্ছে, তারপরে সবজি দিয়ে দেবে না? হ্যাঁ, রিজিক বের হয়েছে। রিজিক কোথায়? এই তো এখানে এখন আস্তে আস্তে সব মশলা, হলুদ কম দাও, তোমরা করে হলুদ দিচ্ছে কারণ হ্যাঁ এই যে দিচ্ছে তো রিজিকের খাবারে তো সবসময় তো হলুদ কম দিতে হবে না? আরে আরেকটু লবণ লাগবে, মাছ করবে না এতগুলো তরকারি। বেশি অত লবণ দিয়ে এত দরকার নেই, বাচ্চা কাচ্চাদের লবণ সবসময় কম দিতে হয়। তাইগুলো এত নয়, খাওয়াতেও হবে একটু। দিয়েছো তো? যতই দিই ওখানে লবণ হলে খুঁজে যে পাওয়া যাবে না। এটা আস্তে আস্তে সব মশলা দিয়ে দিল। মশলাটা আগে কষাই হয়ে যায়। এই তো এখানে সব সবজি মাছটার সঙ্গে দিয়েছ, মাছটা তো ভেজে নাও না? রিজিকের মাছটা আমরা ভাজি না, মানে কাঁচা একদম র অবস্থায় দিয়ে দিই, তাই না? এটা এখন কষাই নিয়ে এখানে সুন্দর করে এখন পানি দিয়ে দিবে। দাও, দিয়ে দাও। আগে সেদ্ধ হলে তারপর আবার ঝোল দেবে না একবারে? না, একটু সিদ্ধ করে নিই। হ্যাঁ, এটা নাও, অত দিয়ে না এখন। দাও, ঢেকে দাও। সব কিছু ঠিক আছে দেখছো? চেখে রিজিকের তরকারি চেখে দেখতে হয় না? ঢেকে দাও। এই তো এখন ঢেকে দিবে, হোক এদিকে সেদ্ধ হোক। এই তো এখানে রিজিক বাবু রান্না হচ্ছে আইর মাছ সাথে সবজি দিয়ে। আর এখানে আমাদের আজকে কি হবে মুস্কান? চিকেন কষা। মুস্কানের হাতে চিকেন কষা দিত, মাংসটা ফ্রিজ থেকে বের করে ভিজিয়ে রাখছিল, এখন এই যে করছে মনে না, খুলে গেছে, সুন্দর করে ধুয়ে নেবে এখন। চিকেন কষা একটা কামড়া দিও তো। গামলা? ওখান থেকে লাল আচ্ছা আচ্ছা, দাও। এটা এই তো ধুয়ে নেবে এখন মাংসটা। এই তো রিজিকের তরকারি মানে কমপ্লিট মুস্কান। হ্যাঁ, আর একটু রস লাগবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আর একটু রস হলে। এই তো জি বাবা, এই তো রিজিকের তরকারি কমপ্লিট, খুব সুন্দর কালার এসছে। আর আমাদেরটা এখনো ধোয়ার প্রিপারেশন হচ্ছে, যে ধুয়ে এখানে রেখে দিবে। কি করছো বাবা? আগে একটা করে পরিষ্কার করছি। হাত দিবে না, নো। এই তো রিজিকের তরকারি কমপ্লিট, রান্না হয়েছে। এখন ওর গোসল, তো একদিন পর পর রিজিককে আমরা শীতে গোসল করাই দিয়ে ওর মা দেয়। তো আজকে সম্ভবত ওর গা মুছে দিবে, যে তারপর খাওয়াবে আর কি। এই তো তারপরে মুস্কানের চিকেন রান্নাটা আপনাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই, সাথেই থাকবে। এই তো রিজিকের তরকারি রান্না হয়ে গেছে, এখন আমাদের রান্না হবে। এই তো মুস্কান প্রথমে কড়াই বসায়, তারপরে তেলটা একটু গরম হচ্ছে, তারপর পেঁয়াজটা হালকা মশলা দিয়ে ইয়ে করে নেবে না। আর এখন চিকেনটা ধুয়ে রেখেছি। মশলা দিয়ে দাও। তাও ওটা ভেঙে দাও।
দারুচিনি দিয়ে দিলে একটা। এখন আস্তে আস্তে সব মশলা দিয়ে দিবে। সাদা ফল দিবে আগে, শুধু অন্য কিছু দিবে না। না এই পেঁয়াজটা কি আচ্ছা আচ্ছা, দাও 3-4টা দাও, এমনি খেতে দাও 3-4টা দিয়ে দাও। হ্যাঁ হয়ে যাবে। এগুলো হালকা করে এখন ভেজে নেবে। এই তো এখানে লং, তারপরে গোলমরিচ দেওয়া হয়েছে, সাদা এলাচও দিয়েছে। মশলা আস্তে আস্তে দিয়ে দাও, পানিতে কষানো। বাটা মশলা দিবে, সব মশলা দিবে না। এতে এখানে আদা রসুন জিরা বাটা আছে। দিদি শোনা, কি করছো তুমি? হ্যাঁ দাও, সব এখন আস্তে আস্তে দিয়ে দিবে। বাবা কি করছো ভাই? কি করছো শোনো? আব্বা কি করছো? কি করছো বলো? এই তো এখানে আদা রসুন পেস্টটাকে পানি দিবে, দাও পানি দাও, দিয়ে দাও। ব্যাস, এখন আস্তে আস্তে সব দিয়ে দিবে, দাও। এই যে আস্তে আস্তে এখন দাও লবণ, হলুদ 1 চামচ দাও, বেশি করে একটু দাও, অত না, ব্যাস। হ্যাঁ হলুদ, শুকনো মরিচের গুঁড়া 2 চামচ না। এটা মাংস একটু ঝাল ঝাল না হলে ভালো লাগবে। জি বাবা। হ্যাঁ এই তো ধনে গুঁড়া 1 চা চামচ দিয়ে এখন হ্যাঁ মুরগির মাংসের মশলা দিবে, দিয়ে এই তো মশলা কষানো হচ্ছে। হ্যাঁ জয়ত্রী একটু দিয়ে, এই যে মুরগির মাংসের মশলা পরিমাণ। বাবা কেন আসছো রিলি শোনা? হ্যাঁ হ্যাঁ দাও, ঠিক আছে না। এটা দিয়ে এখন মশলাটা ভালো করে কষায় নেবে আর কি। দিদি স্যার এই তো মাংস কষানো হয়েছে, খুব সুন্দর হয়েছে, তেল উপরে ভেসে উঠছে। দাও মাংস, এখন চিকেনটা দিয়ে দাও। এই তো এখন চিকেনটা দিয়ে দিবে, আগে থেকে চিপে চিপে দাও, চিপে চিপে দাও। হ্যাঁ একটা চিপে চিপে, হ্যাঁ মাংসতে কোনো যেন পানি যেন না থাকে। কি করতেছে মোবাইলে? অত ঝাড়তে হবে না তো, খালি চাপ দাও, চাপ দিয়ে দাও, ব্যাস। হ্যাঁ দিয়ে দাও, ছেড়ে দাও, আস্তে আস্তে ছাড়ো। কি হয়েছে? কি হয়েছে বলো? কি হয়েছে আব্বা? কি বলো, কি হয়েছে বলো? হ্যাঁ চলো আমি যাচ্ছি, চলো চলো চলো, কি হয়েছে বলো? কি এই তো এটা দিয়ে কোনো পানি দিবে না, এইভাবেই কষাবে, তাই না? হ্যাঁ বাবা ওটা পড়ে যাবে ওটা। রিজিক নো দুষ্টামি। তো এইভাবে এখন ঢেকে দিবে। পানি দিব সেটা অল্প, মানে পানি দিবে সেটা পরে অল্প করে। হ্যাঁ এখন ঢেকে দিই, মাংস থেকে যে পানি বের হবে সেটাতেই হয়ে যাবে সে। কি অবস্থা? বাহ দেখছো পানি ছেড়ে দিছে। একটু নিচে যেন না লেগে যায়, সেই জন্য এটাতে সেদ্ধ হয়ে যাবে, বুঝতে পারছো? কষাই দিবে, দিয়ে লাস্টে যে একটু দিবে। হ্যাঁ দিলে এটা এখন যে সুন্দর কালার আসছে, বুঝলেন? আমরা 2 জন মানুষ, আমাদের অল্প অল্প করে সব রান্না। রিজিকের জন্য তো আলাদা তরকারি রান্না। হ্যাঁ এই জন্য আবার ঠিক আছে। এই তো বাহ, সেই কালার আসছে মুস্কান, তাই না? সুন্দর কালার, পানি দিতেই হবে না, দেখো ইয়ে হয়ে যাবে, খেতেও স্বাদ হবে। তোমার হাতের রান্না সেই আমি খেতে একদম ফিদা, খুব সুন্দর। না সবাই খেয়ে প্রশংসা করছে, এর আগে ওই যে কানিজাপু আসছিল ভাইয়া, ওরাও খেয়ে তোমার প্রশংসা করছে।
তোমার হাতে রান্না ভালো হয়, তুমি খুব সুন্দর করে রান্না করো, গোছায় আর কি, যেটা সবাই করতে পারে না। আর আমার বইয়ের হাতে রান্না আমার কাছে ভালো লাগবে। কি অবস্থা? চিকেন কষা মুস্কানের চিকেন গরম, সাবধান। ওরে বাবা কি ধোঁয়া রে, স্মোকি স্মোকি ফ্লেভার। ধরো, হ্যাঁ আর এই মাংসতে হ্যাঁ, ঝাল ঝাল, কষা মাংসতে ঝালে খুব সুন্দর। এটা মাঝে 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 এরকম মানে নেড়ে দিতে হয়, না নেড়ে দিলে আপনি লেগে যাওয়ার সম্ভাবনা, চান্স থাকে বেশি। আমরা কিন্তু কোনো পানি দিই না। পানি দিয়ে তো এই চিকেন তো রান্না হবে না, এটা যে মাংস থেকে যে পানিটা বের হবে ওইটাতেই সেদ্ধ হয়ে যাবে। স্মেলটাও ভালো আসতেছে না? এই যে তোমার কলিজা, হ্যাঁ, গন্ধটাও ভালো আসতেছে। তোমার পছন্দের কলিজা। আমি খাবো না, খাইতে পেরেছি। তোমার রান, এই যে রান, তোমার রান পছন্দ, তুমি রান। এই তো, না, আরো হ্যাঁ আবার ঢেকে দাও। ইয়ে করবো। কষায় কষায় তারপর রান্না করতে হবে, যত কষাবে তত আগে মানে টেস্টটা মানে ভালো আসবে আর কি মাংসের। ঢেকে দাও আবার। এই তো আমাদের চিকেন কষার ফাইনাল লুক, তাই না? হ্যাঁ এটা তো একটু মাংস সেদ্ধ তো হয়ে গেছে। হ্যাঁ মাংস সেদ্ধ হয়ে গেছে, রক্তের তেলটাও পানি বের হয়েছে। উপরে উঠে এসেছে বা খুব সুন্দর কালার এসছে, ধোয়া লাগতেছে। এই যে আপনাদের কাছে থেকে দেখাই, একদম কাছ থেকে দেখছেন কত সুন্দর কালার। আর সব কিছু ঠিক আছে, মুস্কান চেখে দেখছে, আমিও চেখে দেখলাম। তো এই তো আমাদের রান্না কমপ্লিট, আমরা এখন খাবো, রিজিককে ঘুমাই দিয়ে তারপর খাওয়া দাওয়া করবো। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আর যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকবেন। এই তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।